যেই মুহূর্তে এই লোকটা রেস্টুরেন্টে ঢুকলো ঠিক তখনই বাইরে একজন মানুষকে গুলি করা হলো। সে দরজার সামনে পড়ে গেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল আর বাজার একদম ফাঁকা হয়ে গেল। বাইরে পড়ে থাকা লোকটা কষ্ট পাচ্ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে গেল না। সবাই ভয় পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখছিল কিন্তু আশেপাশে কোথাও কোনো শুটার ছিল না। কিছু সময়ের মধ্যেই সেই মানুষটা কষ্ট পেয়ে মারা গেল। রেস্টুরেন্টের মালিক সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো। ঠিক তখনই একজন দেখলো লোকটার শ্বাস এখনো চলছে। একজন সাহসী মানুষ তাকে বাঁচাতে বাইরে গেল কিন্তু পরের মুহূর্তে তাকে গুলি করে মেরে ফেলা হলো। এটা দেখে সবাই আরো ভয় পেয়ে গেল। রেস্টুরেন্টে থাকা সবাই টেবিলের নিচে লুকিয়ে পড়লো। ভাবলো হয়তো এবার ওদের পালা। তবুও শুটার কোথায় আছে কেউ জানতো না। কেউ কেউ এটা সন্ত্রাসী হামলা বলছিল কিন্তু টিভিতে এ নিয়ে কোনো খবরই ছিল না। টিভিতে শুধু কার্টুন আর ওয়েব সিরিজ চলছিল। সবাই এখন রেস্টুরেন্টে আটকে গেছে। ঠিক তখন একজন লোককে বাথরুমে দেখা গেল। সে অনেকক্ষণ ধরে সেখানে লুকিয়ে ছিল। তার হাতে একটা ইনজেকশন ছিল। প্রথমে সবাই ভাবলো সে হয়তো মাদকাসক্ত কিন্তু একটা মেয়ে কিছু সন্দেহ করলো। সে কাছে গিয়ে দেখে এটা মাদক নয়। ঠিক তখনই ওই লোকের কান থেকে রক্ত বের হতে লাগলো। সেই সময় বাইরে সিকিউরিটি টিম এসে গেল। লোকজন চিৎকার করে জানালো আমরা এখানে। কিন্তু অবাক করার বিষয় হলো সিকিউরিটি টিমের সবাই অক্সিজেন মাস্ক পরেছিল। তারা কাউকে বাঁচায়নি বরং দুইটা টায়ার এনে আগুন লাগিয়ে দিল। কিছু সময় পর টিভিতে খবর এলো শহরের মাঝে ভয়ানক আগুন লেগেছে। নিউজ আঙ্কর বলল গলির ঘটনা লুকানোর জন্যই এই আগুন লাগানো হয়েছে। ঠিক তখনই বাথরুম থেকে সেই লোকটা বের হলো। তার চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। তার ফোন চেক করার পর দেখা গেল সে এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত ছিল। যাদের শুটার গুলি করছিল তারাও ওই ভাইরাসে আক্রান্ত ছিল আর ভাইরাস ছড়ানো বন্ধ করতেই এইসব করা হয়েছিল। এই কথা শুনে সবাই আরো ভয় পেয়ে গেল কারণ তার মরদেহ এখনো রেস্টুরেন্টে পড়ে আছে। তাহলে তারাও কি সেই ভাইরাসে আক্রান্ত রয়েছে কিনা।